তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে একটা জায়ান্ট ফ্র্যাঙ্কলিন হঠাৎ করে পড়ে, আর প্রায় 1 ঘন্টার মধ্যে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের ওখানে হঠাৎ করে অনেক ভিড় হয়ে যায়। কিন্তু সবাই যখন ওই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটিকে ভালো করে দেখে তখন ওর মাথায় একটি অনেক বড় গর্ত দেখতে পায় সবাই। আর ওই গর্তটিকে দেখে সবাই অনেক চমকে যায়, কারণ ওই গর্তটি ছিল অনেক বড় গভীর। গর্তটি ছিল অনেক গভীর, কিছুই দেখা যাচ্ছিল না উপর থেকে গর্তের মধ্যে। তবে গাইস, সকাল 7টা বেজে গেছে আর কিছু বুঝতে পারছি না, এত আমার বাড়ির পাশে এত জোরে জোরে সবাই চিল্লাচ্ছে কেন। চলো তো গাইস, সামনে গিয়ে দেখি এত জোরে জোরে আমার বাড়ির সামনে সবাই চিল্লাচ্ছে কেন, দেখা যাক কি হয়। তবে গাইস, এটা কি? এখানে তো অনেক বড় জায়ান্ট ফ্র্যাঙ্কলিন পড়ে আছে। একে দেখে তো মনে হচ্ছে মারা গেছে। আর এর তো অনেকই বড়, এত বড় কোথা থেকে আসলো? দেখো কত বড় আর বিশাল, দেখে খুবই ভয় লাগছে। আর এখানে তো একটি ক্রেন পড়েছে, তার মানে একে এখানে ক্রেন দিয়ে সোজা করা হয়েছে। এ মানে উল্টে ছিল এখানে। চলো এখানে আমরা কাউকে জিজ্ঞাসা করি, সিঁড়ির উপরে ওঠে আমরা কাউকে জিজ্ঞাসা করি এখানে কিভাবে আসলো। আরে স্যার, এখানে কি হয়েছে? জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটি এখানে এভাবে মরে পড়ে আছে কেন? আরে ফ্র্যাঙ্কলিন, আমরা তো কিছুই বুঝতে পারছি না, এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটি এখানে কিভাবে আসলো তোমার বাড়ির পাশে? আমরা দূর থেকে দেখলাম এখানে তোমার বাড়ির সামনে উপর থেকে এসে পড়লো, আর আমরা একটু সোজা করে দেখতে এর মাথার উপরে অনেক বড় গর্ত দেখা গেল। কিন্তু এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটির মাথায় এত বড় গর্ত কিভাবে হলো আমরা তো কিছুই বুঝতে পারছি না। আরে গাইস, তাই তো এর মাথায় এত বড় গর্ত কিভাবে হলো? এত বড় গর্ত দেখে তো ভেতর থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি একটু আগে গিয়ে দেখি তো দেখা যায় নাকি কিছু ভেতর থেকে কিছু দেখা যায় নাকি। আরে 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 আমি ভাই, আমি তো পিছিয়ে গেলাম। এবার আমি গর্ত দিয়ে মাথার ভেতর দিয়ে কোথায় পড়ে যাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার এখন কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি। আমি তো এই গর্ত তো আরো অনেক গভীরে চলে যাচ্ছে, আর গর্ত তো শেষই হচ্ছে না। আজকে মনে হয় আমি মরেই যাবো। আরে কি, আমি কোথায় চলে যাবো? এটা আবার কোন জায়গা? আরে এটা তো মাথার মগজের মতো লাগছে, তাহলে এটা কি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের মগজ নাকি? আরে সামনে আবার এটা কি? এটা তো টেলিপোর্টের মতো লাগছে। আরে আমি যে কিভাবে এই বিপদের মধ্যে বললে আমি নিজেও বুঝতে পারছি না। তো আমি এবার এখান থেকে যে কি করে বেরোবো আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো সামনে আমরা এই টেলিপোর্টের এইদিকে যাই, গিয়ে দেখি যদি আমরা এখান থেকে বাইরে বেরোতে পারি। আর আমি যদি এর মধ্যে আর বেশিক্ষণ থাকি তাহলে তো আমি দম বন্ধে মরে যাব। তো চলো যাওয়া যাক টেলিপোর্টের ভিতর দিয়ে। কোথায় আরে 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 এ আবার কোথায় চলে আসলো? আমার এই সামনে দিয়ে এটা আবার কি আমার দিকে আসছে? এটা কি জিনিস? এটা আবার এদিকে ওদিকে ঘুরে যাচ্ছে, কি জিনিস এটা? এই যে কি বিপদের মধ্যে পড়লো আমি তো এখান থেকে কিভাবে বেরোবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি যে বাড়ি কিভাবে যাবো সেটাও আমি জানি না। তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও যে আমি এখান থেকে কিভাবে বেরোবো। আরে এটা আবার কি? এখানে তো 12টা ব্যাটারি দেখাচ্ছে। এই সামনে তো একটা ব্যাটারি, তার মানে কি আমাকে ব্যাটারি খুঁজে বের করতে হবে, আর 11টা ব্যাটারি বের করতে হবে। এই সামনে দেখো আরেকটা ব্যাটারি, এবার 10 হয়ে গেল। সামনে আরেকটা, আগে দেখো ওইদিকে ব্যাটারি, এইদিকে ব্যাটারি। তবে এগুলো আবার কি আসছে? এগুলো কি আমার গায়ে ঠেকলে আমি কি এখানে মারা যাবো নাকি? তাই তো মনে হচ্ছে। তার মানে আমাকে এই একটা গেমের মতো এটা চলছে, আমাকে এবার মিশন কমপ্লিট করতে হবে। আমাকে এখন 8টা ব্যাটারি খুঁজে বের করতে হবে। এই সামনের দিকে আরো ব্যাটারি আছে, এগুলো থেকে বেঁচে বেঁচে পালাতে হবে, নাহলে এরা তো আমাকে মেরেই ফেলবে। তো চলো বন্ধুরা, আমরা এবার এর থেকে বেঁচে আমরা ব্যাটারি খুঁজে, আমার কাছে এখন 8টা ব্যাটারি খোঁজা লাগবে। এই সামনের দিকে আরো একটা ব্যাটারি আছে, তো চলো আরো খোঁজা লাগবে। দেখো আমার কাছে আর 7টা ব্যাটারি খুঁজতে হবে, তাহলে আমি এখান থেকে বেরিয়ে পড়বো। ওকে গাইস, তো অনেকক্ষণ খোঁজার পর আমি সব ব্যাটারি পেয়ে গেছি, আর আমার কাছে একটা ব্যাটারি বাকি আছে। এই ব্যাটারিটা খুঁজলে আমি এখান থেকে বেরিয়ে পড়বো, কিন্তু আমাকে খুবই সাবধানের সাথে এখান থেকে খুঁজে বের করতে হবে আরেকটা ব্যাটারি। আর একটা ব্যাটারি লাগবে, কিন্তু আমি তো একটা ব্যাটারি খুঁজে পাচ্ছি। আমি তো এই ম্যাপে পুরো ম্যাপটাকে খুঁজে বের করে ফেললাম, আর এরা তো আমার পেছনে পড়ে আছে সেই কখন থেকে। এদের থেকে বেঁচে পালানো তো খুবই মুশকিল লাগছে আমার কাছে এখন। আর এগুলো যখনই আমার সাথে ধাক্কা লাগছে, দেখেছো তো যে ধাক্কা লাগলো সে আমি আবার অন্য একটা জায়গায় চলে আসলাম। আমি যে এই জম্বি ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে এসে কি বিপদেটা পড়লাম সেটা তো আমাদের কিভাবে বলে বোঝাবো আমি বুঝতে পারছি না। আমার তো হচ্ছে আমাকে এখানে আটকাও থাকতে হবে এখন, আর এখানে আমার মৃত্যু হবে মনে হচ্ছে। চলো তো এবার এদিকে সামনের দিকে আমি খুঁজে দেখি যদি খুঁজে। এই তো বন্ধুরা, আমরা পেয়ে গেছি আরেকটা ব্যাটারি। তো আমরা ফাইনালি সব 12টা ব্যাটারি খুঁজে বের করে ফেলেছি, কিন্তু আমি তো বাইরে বেরিয়ে আসতে পারলাম না। আরে আমি তো আবার সেই প্রথমের জায়গায় টেলিপোর্টের মাধ্যমে প্রথমের জায়গায় চলে আসলাম। ফ্র্যাঙ্কলিন যখনই ওই টেলিপোর্টের মাধ্যমে বেরিয়ে আসে তো ওই টেলিপোর্টে একটি জায়গা থেকে একটি জায়গায় চলে যায়। এবার মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিনকে টেলিপোর্টটি খুঁজে বের করতে হবে এবং এই টেলিপোর্টের মধ্যে দিয়ে যেতে হবে, তারপরে সে জম্বি ফ্র্যাঙ্কলিনের মাথার মধ্যে চলে যাবে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আমাকে এবার ওই টেলিপোর্টটাই আমার এখান থেকে ওই দিকে চলে গেল, তো আমাকে ওটাকে খুঁজে বের করে ওর মধ্যে ঢুকতে হবে। তাহলে মনে হচ্ছে আমি এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবো। তো জলদি চলো এখান থেকে আমরা ওই টেলিপোর্টের মধ্যে ঢুকে পড়ি। ও ভাই সাহেব, টেলিপোর্টটা তো এখানেই আছে। তো চলো বেশি দেরি না করে আমরা এই টেলিপোর্টের মধ্যে দিয়ে ঢুকে পড়ি সোজা রাস্তা দিয়ে। চলো। আরে ভাই, আমি তো আবার সেই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের মাথার মধ্যে চলে আসলাম। আমি তো এখান থেকে শুরু করেছিলাম, আর এখানে শেষ হয়ে গেল আমার রাস্তা। আরে আমি তো এখানে আসতে যাইনি, আমি তো বাইরে যেতে চেয়েছিলাম। আর তো এখানে মনে হচ্ছে টেলিপোর্টের কোনো রাস্তাও নেই। আরে ভাই ভাই ভাই, এগুলো আবার কি বেড়েছে? এগুলো তো অনেক পাথরের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো দিয়ে কি হবে? কোথায় যাবে এগুলো? আরে বাপ রে, এটা আবার আমি কোথায় চলে এসেছি? এগুলো তো অনেক পাথরের, এই পাথরগুলো তো আমাকে মনে হচ্ছে মেরেই ফেলবে। আরে এই পাথরগুলো তো আমার দিকে আসছে, আমাকে মারবে নাকি পাথরগুলো? আর এখানে দেখো কতগুলো ব্রেন, এখানের মধ্যে এগুলো হচ্ছে ব্রেন আছে। আর আমাকে মনে হচ্ছে এর উপরে লাফ দিয়ে দিয়ে আগে যেতে হবে। আমি যদি ভুল করেও এদিকে নিচে পড়ে যেত সোজা, আমি মনে হচ্ছে মারা যাবো। নিচে তো কিছুই না, নিচে জলে ভর্তি। আরে আরে আরে, সাবধানের সাথে আমাকে সোজা সামনের দিকে যেতে হবে।
আরে আরে ভাই, খালি এই পাথরগুলো তো আমাকে আগে যেতে দিচ্ছে না। আমি যখনই আগে যেতে যাচ্ছি তখনই আমাকে পাথরগুলো এসে ধাক্কা মারছে। এই চ্যালেঞ্জটা তো খুবই কঠিন। আমার তো মনে হচ্ছে এতগুলো ব্রেন সব জায়ান্ট ফ্র্যাকলিনেরই, আর এগুলো সামনে পাথরগুলো উঠছে, এগুলো খালি আমাকে সামনে যাওয়া থেকে বাধা দিচ্ছে। দেখতে পাচ্ছ তো, খালি বাধা দিচ্ছে। আর এগুলো, আর এই ব্রেনগুলো দেখো স্প্রিং এর মতো জাম্প করছে, খালি দেখেছো কত দূরে দূরে জাম্প করছে। আর জাম্প করে করে আমি এগিয়ে যাই। আরে ভাই, পেছন থেকে এসে পাথরে ধাক্কা মারলো আমাকে। তো গাইস, সামনে আর একটি মাত্র রাস্তা, এই রাস্তাটাকে পার করলে আমি চলে যাবো টেলিপোর্টের কাছে। তো যতক্ষণ আমি রাস্তা পার করছি, তোমরা আমার চ্যানেলটিকে লাইক করে যাও, সাবস্ক্রাইব করে যাও। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাও। তো অলরাইট গাইস, আমরা চলে এসেছি আবার। আরে ভাই ভাই, কি হলো এটা আবার? কি হলো এরকম? আরে গাইস, আর পাথরে আমাকে পেছন থেকে এসে ধাক্কা মেরেছে গাইস। আবার মনে হচ্ছে প্রথম থেকে শুরু, হ্যাঁ আবার প্রথম থেকে শুরু হয়ে গেল। এটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জ বন্ধুরা মনে হচ্ছে। আমি তো পুরো কমপ্লিট করে ফেলেছিলাম, পেছন থেকে এসে পাথরে এসে ধাক্কা হলো, আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হলো। তো চলো এবার আমি খুবই সাবধানের সাথে যাবো, এবার খুবই সাবধানের সাথে আস্তে আস্তে যাবো, গিয়ে আমি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করবো। আরে ইয়ার দেখো, আবার পেছন থেকে এসে পাথরে ধাক্কা মেরে দেখো আবার আমাকে কত উপরে তুলে দিল। আমার তো মনে হচ্ছে আমি চ্যালেঞ্জটি কমপ্লিটই করতে পারবো না, এত কঠিন একটা চ্যালেঞ্জ এটা। আর আস্তে আস্তে এই পাথরগুলো মনে হচ্ছে বেড়েই যাচ্ছে। আমার পেছনে এসে খালি ধাক্কা মারছে আমাকে পেছন থেকে, চ্যালেঞ্জ কমপ্লিট করতে দিচ্ছে না। তো গাইস, এবার আমি টেলিপোর্টের কাছে চলে এসেছিলাম। এবার আমি আর পাথরে ধাক্কা লাগার আগে আমি টেলিপোর্ট থেকে বেরিয়ে পড়ি। অলরাইট গাইস, দেখো আমি আবার আমার বাইরে চলে এসেছি, কিন্তু এটা কি করে সম্ভব? আমি কি কোনো শব্দ দেখছি নাকি? কিন্তু যাই হোক গাইস, আমি এবার ওখান থেকে বেরিয়ে এসেছি। না হলে আমি যদি আর কিছু করে ওখানে থাকতাম তাহলে তো মনে হয় আমি মারাই যেতাম ওখানেই। চলো তো গাইস, এবার আমি ওখান থেকে গিয়ে দেখি ওই জায়ান্ট ফ্র্যাকলিনটি আমার বাড়ির সামনে পড়ে আছে নাকি এখনো। তবে গাইস, এখানে তো তার মানে ফ্র্যাকলিনটি পড়ে আছে, তার মানে সত্যি সত্যি আমি বেঁচে গেছি। তার মানে আমি আবার আমাদের পৃথিবীতে ফিরে চলে এসেছি ওখান থেকে। তো আমার ছোট ছোট ভাইরা, এই ছিল আজকের মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে তোমাদের ছোট্ট ভাই মনে করে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে, ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না কিন্তু। আর এই মজার ভিডিওটি তোমরা কোন দেশ থেকে দেখলে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর ওই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তো দেখা হচ্ছে এরকমই কোনো মজাদার ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো ততদিন সুস্থ থাকবা, ভালো থাকবা, টাটা বাই বাই। লাইক সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে যাবো, ওটা কিন্তু করতে অবশ্যই ভুলবা না।